ভাই কিছু বলবি? হ্যাঁ ওই যে সামিল হয়ে আসছে। কোথায়? এইখানে। ভাইয়া কি অবস্থা? তুই আসবি, আমাকে ফোন দিবি না? আসলে হঠাৎ বাবা আমার কথা মনে পড়লো, এখন হঠাৎ করে আসলাম। এই জন্য একমাত্র তুই তো আমার সবকিছু, এখন আমার তো আর কেউ নেই এখন পৃথিবীতে, তো এই জন্যই হঠাৎ আসা। আজকে সেই 17 বছর ধরে এই দিনটার অপেক্ষা ছিলাম। আজকে সেই ইতিহাস খানের বিনাশ করব। আমরা এতদিন অপেক্ষা করছি, এর সুফল আমরা পাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ভাই হ্যাঁ বল। আমাদের এখন সবকিছু রেডি, যদি এখন আপনি বলেন তাহলে একসঙ্গে যেতে পারি। এই ছোট, আর সবকিছু কি ঠিক আছে? আজকে কিন্তু আমার সর্বোচ্চ সেফটিটা চাই। রিমন্ত বাবু। জি ভাই, আপনার কোনো টেনশন নাই, সবকিছু ঠিক করো। সবকিছু ঠিক আছে ইনশাআল্লাহ। তাহলে আমরা আজকে একসঙ্গে যেতে পারি। ঠিক আছে, সব রেডি করো। ওকে ডান। হ্যালো ভাই, এখানকার পরিস্থিতি ভালো না, তার জায়গা ত্যাগ করো। ঠিক আছে ভাই, পরিস্থিতি ভালো না, যত দ্রুত সম্ভব আমাদেরকে জায়গা ত্যাগ করতে হবে। ঠিক আছে, গাড়ি গেল। ওকে। ওকে, কিরে পিয়াস খান, তোর কি মনে আছে? তুই আমার চিনতে পারছিস? আমার পরিবারকে আজকে থেকে 17 বছর আগে তুই আমার পরিবারকে নির্বংশ করছিলি, তোর মনে আছে? কে তুই রে, আমার সামনে এভাবে কথা বলিস? আক্কাশালীকে ভুলে গেলি, যাকে তুই 17 বছর আগে মেরে ফেলছিলি, যার সম্পদে তুই আজকে সব আত্মসাৎ করে নিয়ে এই বিশাল সম্পদের মালিক হয়েছিস। সেই আক্কাশালীর ছেলে আমি। আর আজকে আমি তোকে এখানে মারার জন্য, তোকে বিনাশ করার জন্য আমি এখানে আসছি। তুই আক্কাশালীর ছেলে আমারও ধমক দে? তা হালা কি তো হালারে দেখাই দে না আমাকে। জি ভাই। তোর ভাইয়ের দিকে দেখ। পেছি না, তুই ভাইয়ের সাথে বেইমানি করলি। গুলি ওর হাতে দিয়ে দে। রে সিনা, তুই আমার সাথে বেইমানি করলি? তুই আক্কাশালীর ছেলে, আমি তো আগে জানতাম, ওই দিনই তো মেরে ফেলতাম। চশমা খোল।